নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি থোড়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। থোড় বাটাও বলতে পারেন বা থোড়ের ভর্তা বলতে পারেন। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো একঘেয়েমি থোড় রান্না করে হয়তো অনেকে ভালোও লাগে না খেতে, তো থোড়টাকে এভাবেও কিন্তু রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন রেসিপিটা। প্রথমে থোড়টাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর এখানে একটা টমেটো বড় সাইজের নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো থোড়টাকে এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, আমি বেটে নেব। তো এটা আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো এই যে বেটে নিয়ে চলে এলাম, দেখুন। এবার আগের রান্নাটা আমি করে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। তো কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে 4 চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম। আর এই রেসিপিটা মানে যে কোনো ভর্তার রেসিপি সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে, সেই কারণে এখানে সর্ষের তেলে আমি রান্নাটা করছি। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। একটু জিরে দিলাম, গোটা জিরে, ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। ভাজা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম আমি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। আর এখানে আমি কারি পাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। তো কারি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই কারি পাতাগুলো দেখে দেবেন, কারণ অনেক সময় কারি পাতার মধ্যে পোকা থেকে যায়। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কারি পাতা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে। যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কারি পাতার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব আমি ভালো করে, যাতে টমেটোটা গলে যায়। ততক্ষণ অবধি আমাকে এটাকে ভেজে নিতে হবে। তো এই যে টমেটোটা আমার খুব ভালো করে এখনও কিন্তু গলেনি। এবার তার মধ্যে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, আর হাফ চামচের মতো এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আবারও। আর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে যাতে মশলাটা একটু কষানো হয়ে যায় আর মশলার গন্ধটা চলে যায়, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা বেশ অনেকক্ষণ ধরে রান্নাটা ভেজে নিলাম আমি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা এইভাবে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আলুটা দিলে খেতে ভালো লাগে, সেই কারণে আমি এখানে আলু অ্যাড করেছি। একটা আলু গোটা পড়ে গেল আমার, তো ওটাকেও খুন্তির সাহায্যে কেটে দেবো এভাবে। এবার দিয়ে মশলাটার সঙ্গে আলুটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব ভালো করে। তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার যে বেটে রাখা থোড়টা দিয়ে দিলাম, এবার দিয়ে এবার নাড়তে হবে। থোড়টাতে যেহেতু সেদ্ধ করে ব্যবহার করেছি অনেকটাই জল বেরোবে, তাই গ্যাসের ফ্লেমটা কম করে আমাকে শুকনো করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা আমি আগে অ্যাড করিনি। দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো ভালো করে। শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে অনেকটাই শুকনো হয়ে গেছে আমার। তো আরও কিছুক্ষণ এটাকে আমি শুকনো করে নেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা কম করে। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এইভাবে নেড়ে চেড়ে দেখুন শুকনো করে নিচ্ছি।
বেশ অনেকটাই শুকনো হয়ে গেল আমার। এভাবে একবার থোড়ের ভর্তা বানিয়ে দেখবেন। তো এবার আমি বেশ 1 মুঠো পরিমাণ এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর কিছুটা দিলাম, কিছুটা আমি রেখে দিচ্ছি, লাস্টে একটু সাজানোর জন্য ব্যবহার করব, উপর থেকে দেব। তো দিয়ে এবার একটু 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে গোলমরিচের ফ্লেভারটাও ভালো লাগবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো একদম শুকনো হয়ে গেছে। তলায় লেগে যাবে এর চেয়ে বেশি শুকনো করলে। তো আমার থোড়ের ভর্তা বা থোড় বাটার রেসিপি একদম রেডি। যাই বলেন না কেন, একদম রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা।